আচ্ছা, তোমরা আজকে এখানে কিসের জন্য উপস্থিত হয়েছো? আমরা ঘরের টাকা দেওয়ার জন্য। কত টাকা দিছিল ঘরের বাবদ? 21,000 টাকা। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। কাটমানির টাকা ফেরতের দাবিতে 50 সদস্যের বাড়িতে জড়ো হলেন স্থানীয়রা। অবশেষে কাটমানির টাকা ফেরতও দিলেন গ্রাম পঞ্চায়েতের সদস্যের পরিবার। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি সদর বিধানসভার অন্তর্গত বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের 219 নম্বর বুথে। জানা গেছে, ওই বুথের 50 সদস্য আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে অনেক মানুষের কাছ থেকে 21,000, 9,000 এবং 10,000 টাকা করে নিয়েছিলেন, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। সরকার পরিবর্তন হতেই সেই টাকা ফেরত চেয়ে 50 সদস্যের বাড়িতে জড়ো হলেন স্থানীয়রা। এ বিষয়ে ওই 50 সদস্যের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নির্দল থেকে নির্বাচিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। তিনি আরও বলেন, বিভিন্ন সামাজিক কার্যকলাপ যেমন গরিব মানুষের মেয়ের বিবাহ, এলাকার উন্নয়ন, গরিব মানুষের বাড়িতে কেউ মারা গেলে তার শ্রাদ্ধ অনুষ্ঠান এবং অন্যান্য কাজকর্মের অনুদান সহ ফান্ডের জন্য কিছু টাকা নিয়েছিলাম এলাকাবাসীদের কাছ থেকে। তবে সেই টাকা আমি এদিন ফেরত দিয়েছি। এ বিষয়ে এলাকাবাসীরা তাদের অভিযোগ সুরে আরও কি বললেন শুনবো। আজকে যে তোমরা এখানে সবাই উপস্থিত হয়েছো, তো কি কারণে, কি বসায়? কারণে মানে ঘরের যে টাকাটা বাবা দেয়, আমার কাছে 20,000 টাকা নিচ্ছে। আচ্ছা, ওই বাবা। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে রামা মন্ডল। আপনাদের বুথের নাম্বার কত? কত নম্বর ওয়ার্ড? নম্বরটা কম। আর পঞ্চায়েতের নাম? বিশ্বজিৎ সরকার, তাই তো? আচ্ছা, ও কোন দলের থেকে পাশ করছিল? নির্দলের থেকে। নির্দল থেকে পাশ করে ও আমাকে ছাড়াই মানে ও তৃণমূল ঢুকে গেছে। তৃণমূলের সমর্থন করে ঢুকছে, তাই তো? আচ্ছা, আপনারা কেউ জানেন না? না, কেউ জানি না। তোমার আমার কত? ঘরের ঘরের বাবদ কত নিছিল? 10,000। আজকে সব টাকা বুঝে পাইছেন? আচ্ছা, নাম? আচ্ছা, তোমরা আজকে এখানে কিসের জন্য উপস্থিত হয়েছো? আমরা ঘরের টাকা দেওয়ার জন্য। কত টাকা দিছিল ঘরের বাবদ? 21,000 টাকা। আমার তার মধ্যে থেকে কত টাকা দিল? 21,000 টাকাই দিয়েছি। সম্পূর্ণ বুঝে পাইছো? হ্যাঁ। এটা ঘরের জন্য দেওয়া ছিল না? আপনার নাম? বাবারে। আর কে আপনি? আপনি টাকা পাইছিলেন? আচ্ছা, কত টাকা দিয়েছিলেন আপনি? 5,000। তার মধ্যে সম্পূর্ণ টাকা বুঝে পাইছেন তো? হ্যাঁ, এটা ঘরের বাবদ দেওয়া ছিল না? আচ্ছা, আপনার নাম? রমা বিশ্বাস। বলো বলো, কত টাকা দিছিলা? আমি 10,000 টাকা দিছিলাম। আচ্ছা, এটা কি কাটমানি হিসাবে ঘরের জন্য নিছিল তো? তো 15,000 টাকা চাইছিল। আচ্ছা, আমার কাছে 15,000 টাকা আমি দিতে পারি নাই। তখন লোক পাঠাইছিল আমার বাড়িতে যাওয়ার জন্য। আচ্ছা, তো তখন বলছিল, বলে আপনার যে টাকা দিছিলেন কি সাক্ষী প্রমাণ আছে? তো ওই কথা কিন্তু আমি বলতে চাইছিলাম। ওইটা আমাদেরকে বলছিল, বলে আপনার যদি ঘরের টাকা না দেয় তাহলে পায়খানা বাথরুমের টাকা পাবেন না। আচ্ছা, মাটির টাকা। আচ্ছা, তো মাটির টাকা কি ঢুকছে এখন অবধি? না, ঢুকে নাই। পায়খানা বাথরুমের টাকা ঢুকছে? ঢুকে নাই। তো শুধু শুধু আপনারা শুধু এই ঘরের টাকাটা দিচ্ছেন, তাই তো? টাকা দিছি। বলো, তুমি কত টাকা দিছিলা? আমি 9,000 দিছিলাম। আচ্ছা, তার মধ্যে সব টাকা পাইছো হ্যাঁ, সব টাকা দিছি। ঘরের বাবদ, তাই তো? হ্যাঁ, আমাকে বলছে ঘরের টাকা, মাটির টাকা দিবে, বাথরুম পায়খানা দিবে। আচ্ছা, তো ওগুলো টাকা তো এখনো দেয় নাই। না, টাকাগুলো কোথায়? টাকাগুলো দেখি, টাকাগুলো টাকাগুলো দেখান। টাকাগুলো দেখান, টাকা দেখাও। টাকাগুলো দেখান, টাকাগুলো। আপনি? চা করেনি, 10,000 টাকা। আচ্ছা, আপনার টাকাগুলো দেখান, আপনার টাকাগুলো কোথায় দেখান। হ্যাঁ, টাকাগুলো দেখান। আমার কাছ থেকে 5,000 টাকা নিয়েছিল। আচ্ছা, সব টাকা দিছে? ঘরের টাকা দেয় নাই, বাথরুমের টাকা দিয়েছে। তোমার কাছে কত নিয়েছিল? 15,000। তার মধ্যে থেকে সব টাকা ক্লিয়ার পাইছো আজকে? আচ্ছা, কি ঘরের জন্য নিয়েছিল, তাই তো? ঘর দিবে বলে 20,000 ছিল। 20,000 চাইছিল, তার মধ্যে আপনি 15,000 দিয়েছিলেন। সেখান থেকে আপনাকে আজকে সেই টাকাটা রিটার্ন করলো, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা যে আজকে এখানে উপস্থিত হয়েছেন, তো সেটা কি বিষয়ে? এই ঘরের টাকা নিছে। ঘরের টাকা কত টাকা নিয়েছিল আপনার থেকে? আমার কাছে নিচে টাকা নিচে 9,000। তাহলে আচ্ছা, আরো বলবো, হ্যাঁ বলেন। আমার 1 সপ্তাহ পরে মেয়ের বিয়া। আচ্ছা, হ্যাঁ, তারপরে বাবু আমি বললাম, দেখো আমার রিকোয়েস্ট, 1 সপ্তাহ পরে মেয়ের বিয়া। তারপর কি বলে জানো, কয় কাকু মেয়ের বিয়া যে থাক মানে তুমি সেকেন্ড কিস্তিটা টাকাটা না দাও, তাহলে তোমার সেকেন্ড কিস্তির ছবি তুলতে লোক আসবে না। আচ্ছা, আচ্ছা, দ্বিতীয়ত পায়খানার টাকা 12,000 টাকা ঢুকবে না। আর তৃতীয়ত মাটির টাকা 20,000 টাকা ঢুকবে না। হ্যাঁ,
জানো, মানে জবরদস্তি, মানে আমার মেয়ের বিয়া কেন 1 সপ্তাহ পরে তবু আপনার থেকে জোর করে টাকাটা জোর নিয়েছে। করে আনছে টাকা। আচ্ছা, মেয়ের বিয়া আমার। আপনার পঞ্চায়েতের নাম, নাম বিশ্বজিৎ সরকার। বুথের নাম, হ্যাঁ, বুথের নাম বুথের নাম হল 219। বড় কামাত বুথ। হ্যাঁ, তো আপনি কি আজকে সেই টাকাটা পাইলেন? পাইছি। কতদিন পরে দিল টাকাটা? প্রায় 1 বছর পার হয়ে গেছে। আর এর আগে আপনারা বসছিলেন এটা নিয়ে, মানে এই টাকাটা নেওয়ার বিষয়ে কি এর আগে বসাবসি হয়েছিল এখানে? হ্যাঁ, বলছিলাম। তো কতদিন আগে বসছিলেন? ধরো মাসখানেক ধরো। আচ্ছা, 1 মাস পর টাকাটা আজকে রিটার্ন করলো, তাই তো? হ্যাঁ। তো আপনাদের বক্তব্য কি এখন? আপনারা কি পঞ্চায়েতকে কি রাখতে চাচ্ছেন না, নাকি রাখতে চাচ্ছেন না? ঢুকতেই দিব না, বাস। আচ্ছা। একটু তো সবার কি একই মত? একই মত, ওকে ঢুকতে দেবো না, অর্ধ করলে ওকে মায়ের দিয়ে অঞ্চল থেকে বার করে দেবো, বাস। একই মত সবাই। সবার একই মত। ও ঠ্যাং ভাঙিয়ে দিব। হ্যাঁ, তোর কাছ থেকে কত টাকা নিয়েছিল? আমার কাছ থেকে 10,000 টাকা নেয়। 10,000 টাকা নেওয়ার সময় আমাকে বলছিল তোমার ঘরটা ঠিকমতো হচ্ছে না, তোমাকে ঘরের টাকা দিতে হবে, উপর থেকে লোকজন আসতেছে ওদেরকে টাকা দিতে হবে, আর তার মধ্যে তোমার মাটির টাকা ঢুকবে, বাথরুমের টাকা ঢুকবে। এই বিষয় নিয়ে আমার কাছে চাইছিল 20,000 টাকা। 20,000 টাকার মধ্যে আমি 10,000 টাকার শিকার যাই, তদ্রূপে আমি 10,000 টাকা আইনি দিই অনেক কষ্ট করি। আর আমার ঘরটা ঠিকমতো হয়নি, তবুও তার আগে টাকা দিতে হবে। মানে আমি এগুলো ভেবে ঘর নিয়েছি। করার আগেই টাকাটা নিয়ে নিয়েছে, তাই তো? হ্যাঁ, প্রথম কিস্তি ঢোকার সাথে সাথেই। সাথে সাথে তারপরে ওই আর কি, নাম? নাম বিশ্বজিৎ সরকার আর আমার নাম সঞ্জয় রায়, বড়কামাতপুর। ঠিক আছে।